জলপাইগুড়িতে এইভাবে ভোট লুট কোনো দিকে প্রত্যক্ষ হয়নি। কে কোন দলে যাবে সেটা বিষয় না, যারা দুর্বৃত্ত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সাধারণ মানুষের করের টাকা চুরি করছে, যারা জলপাইগুড়ি শহরের সংস্কৃতির কৃষ্টিকে ধ্বংস করছে, কালিমালিপ্ত করছে, প্রত্যেকের শাস্তির দাবি করছে। সোশ্যাল মিডিয়ায় এখনো রয়েছে 2022 সালের ভিডিওগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এইটা পুলিশের কাজ, পার্টিকুলার কারা কারা করছে প্রত্যেকে চিহ্নিত করা এবং পুলিশের কাজ তদন্ত করে কার সাহসে পিছনে কোন মতদাতা ছিল যার জন্য তারা এই দুঃসাহসিক কাজ করছে, যা বিগত দিনে জলপাইগুড়ি মানুষ কোনোদিনও প্রত্যক্ষ করেনি। জলপাইগুড়িতে এইভাবে ভোট লুট কোনোদিনও প্রত্যক্ষ হয়নি। অবশ্যই শাসক দলের যারা নেতৃত্ব তারাই করেছে, যারা শাসক দলের নেতৃত্ব ছিল তারা করছে। কিভাবে আপনারা দেখেছেন নির্দল যারা প্রার্থী ছিল তাদের কিভাবে আটকে দেওয়া হয়েছিল, তাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি, কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছিল 22-এ। জলপাইগুড়ি প্রত্যেকটা নাগরিক প্রত্যক্ষ করেছে। এই সমস্ত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আমরা আজকে আবেদন জানাচ্ছি। এই যে ঘটনাটা, যে ঘটনাগুলো বললাম আপনাকে, বা তারপরেও যেভাবে মিউনিসিপ্যালিটিতে কোটি কোটি টাকা লুট হয়েছে, আদৌ একটা টাকা উদ্ধার হয়নি। একজন গ্রুপ ডি বা সি একজন এমপ্লয়িকে অ্যারেস্ট করে বহুদিন জেলে রেখে দেওয়া হয়েছিল, তাকে বলির বকরা বানানো হয়েছিল। সেই টাকা আমার আপনার সাধারণ জনগণের করের টাকা লুট হয়ে গেছে, সেই টাকা কেন উদ্ধার হয়নি? কোন প্রকল্পের টাকা ছিল এগুলো? বিভিন্ন পেনশনের টাকা ছিল, বিভিন্ন প্রকল্পের টাকা লুট হয়েছে এবং দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, প্রতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে প্রত্যেকটা টেন্ডারে এবং অনেকগুলো বিষয় রয়েছে। আমার পাড়া আমার সমাধান, অমৃত, প্রত্যেকটা বিষয় পাওয়া যাবে দুর্নীতি। এই সার্বিক দুর্নীতি তদন্ত করতে হবে, সকলেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে। আর জলপাইগুড়ি শহর আমাদের ভালোবাসার শহর, আবেগের শহরকে যারা কালিমালিপ্ত করছে তাদেরকে সকলকে শাস্তি ব্যবস্থা করতে হবে। এই যে ঘটনাটা ঘটেছিল, এইটা কিন্তু কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে ব্যথিত করেনি, এটা ব্যথিত করছে সাধারণ সমস্ত নাগরিক, সচেতন নাগরিককে। তাই আমরা আজকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এসে এই আবেদন জানাচ্ছি। আমাদের ডেপুটেশন থাকবে আমাদের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে, ডিএম এর মাধ্যমে আমরা এই ডেপুটেশন ওনাকে পাঠাচ্ছি, দাবি পাঠাচ্ছি। এখানে মঞ্চ করা হয়েছে, আমার সাথে মঞ্চে রয়েছে আমাদের জয়েন্ট কনভেনার আমাদের নবেন্দু মৌলিক রয়েছে এবং বিশিষ্ট নাগরিকরা রয়েছে, জ্যোতিদা আছে, আমাদের জয়ন্তী দিয়ে আছে, আরও অনেক লোক আপনার দেশের লোক রয়েছে যারা ভালোবাসে। আগামী দিনে তাদের সকলকে আহ্বান করছি এই আন্দোলনে আপনারা সামিল হন, যারা জলপাইগুড়ি শহরকে ভালোবাসেন, সকলে একই মঞ্চে এই দাবি। তারা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাচ্ছি, এই জলপাইগুড়ি মানুষের যে আবেগ, যেভাবে আবেগকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে জলপাইগুড়ি শহরকে কলঙ্কিত করে, আপনার কাছে আবেদন, আমাদের করজোড়ে আবেদন যে এই দুর্নীতিগ্রস্ত লোকদের এবং এই স্বৈরাচারী লোকদের শাস্তি ব্যবস্থা করুন। জলপাইগুড়ি লোকের কিছুটা হলো শান্তি, মলম যে ক্ষত হয়েছে কিছুটা মলম হবে। আমরা জলপাইগুড়ি শুধু নাগরিকবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, যারা এই জলপাইগুড়ি শহরকে আবেগের সাথে ভালোবাসে, জলপাইগুড়ির কৃষ্টি সংস্কৃতি, শান্তি শহর, সেটাকে মর্যাদা যারা ধরে রাখছে এতদিন ধরে, সেই সচেতন নাগরিক যারা, তারা খুব ব্যথিত। গত 2022 সালে মিউনিসিপ্যাল ইলেকশনের সময় যেভাবে আমাদের সংস্কৃতি শহর, শান্তি শহর, এই জলপাইগুড়িকে কিছু কালো কাপড় মুখে বাঁধা কিছু ব্যক্তি কীভাবে মিউনিসিপ্যাল ইলেকশন বুথে বুথে গিয়ে ভোট টুট করছে, যেভাবে আমাদের শহরের কৃষ্টি সংস্কৃতির কালিমালিপ্ত করছে, আজ অবধি তারা কেউ শাস্তির আইনে আওতা আসেনি। এবং আমাদের বক্তব্য, যারা যারা এই ঘটনা, যারা যারা আমাদের ভালোবাসার শহর, আবেগের শহরকে এইভাবে কালিমালিপ্ত করছে, প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং এদের পিছনে মদতদাতা যারা রয়েছে, যাদের মদতে এরা এই দুঃসাহসিক কাজ করছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে। না, এই কোন রাজনৈতিক দলের তরফ থেকে এটা করা হয়েছিল? এইটা কোনো নাগরিক, এটা আবেগের জলপাইগুড়ি রক্ষা মঞ্চ। দেখুন, এই যে ঘটনাটা, যে ঘটনাগুলো বললাম আপনাকে, বা তারপরেও যেভাবে মিউনিসিপ্যালিটিতে কোটি কোটি টাকা লুট হয়েছে, আদৌ একটা টাকা উদ্ধার হয়নি। একজন গ্রুপ ডি বা সি একজন এমপ্লয়িকে অ্যারেস্ট করে বহুদিন জেলে রেখে দেওয়া হয়েছিল, তাকে বলির বকরা বানানো হয়েছিল। সেই টাকা আমার আপনার সাধারণ জনগণের করের টাকা লুট হয়ে গেছে, সেই টাকা কেন উদ্ধার হয়নি? কোন প্রকল্পের টাকা ছিল এগুলো? বিভিন্ন পেনশনের টাকা ছিল, বিভিন্ন প্রকল্পের টাকা লুট হয়েছে এবং দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, প্রতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে প্রত্যেকটা টেন্ডারে এবং অনেকগুলো বিষয় রয়েছে। আমার পাড়া আমার সমাধান, অমৃত, প্রত্যেকটা বিষয় পাওয়া যাবে দুর্নীতি। এই সার্বিক দুর্নীতি তদন্ত করতে হবে, সকলেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে। আর জলপাইগুড়ি শহর আমাদের ভালোবাসার শহর, আবেগের শহরকে যারা কালিমালিপ্ত করছে তাদেরকে সকলকে শাস্তি ব্যবস্থা করতে হবে। এই যে ঘটনাটা ঘটেছিল, এইটা কিন্তু কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে ব্যথিত করেনি, এটা ব্যথিত করছে সাধারণ সমস্ত নাগরিক, সচেতন নাগরিককে।
তাই আমরা আজকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এসে এই আবেদন জানাচ্ছি। আমাদের ডেপুটেশন থাকবে আমাদের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ডিএম এর মাধ্যমে আমরা এই ডেপুটেশন ওনাকে পাঠাচ্ছি, এই দাবি পাঠাচ্ছি। এখানে মঞ্চ করা হয়েছে, আমার সাথে মঞ্চে রয়েছে আমাদের জয়েন্ট কনভেনার আমাদের নবেন্দু মল্লিক রয়েছে এবং বিশিষ্ট নাগরিকরা রয়েছে, জ্যোতিদা আছে, আমাদের জয়ন্তীদি আছে, আরও অনেক লোক আপনারা দেখছেন লোক রয়েছে যারা ভালোবাসে। আগামী দিনে তাদের সকলকে আহ্বান করছি এই আন্দোলনে আপনারা সামিল হন, যারা জলপাইগুড়ি শহরকে ভালোবাসেন, যাতে সকলে একই মঞ্চে এই দাবি তারা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাচ্ছি। এই জলপাইগুড়ি মানুষের যে আবেগ, যেভাবে আবেগকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে জলপাইগুড়ি শহরকে কলঙ্কিত করে, আপনার কাছে আবেদন, আমাদের করজোড়ে আবেদন যে এই দুর্নীতিগ্রস্ত লোকদের এবং এই স্বৈরাচারী লোকদের শাস্তি ব্যবস্থা করুন। জলপাইগুড়ি লোকের কিছুটা হলো শান্তি মলম যে ক্ষত হয়েছে কিছুটা মলম হবে। আমরা যখন সামাজিক মাধ্যমে মানুষের কাছে আপিল করেছিলাম তখন মানুষ বলেছিল যেটা নিয়ে নাগরিক আন্দোলন হওয়া উচিত। রাজনৈতিক দলের মতন আন্দোলন করে, সেই আন্দোলনে সামগ্রিক নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকে না। এই আন্দোলনকে আমরা সামগ্রিক নাগরিক সমাজের প্রতিনিধিত্বের আন্দোলন করতে চাই, যেটা আমার সহ কনভেনার একসাথে যুগ্ম কনভেনার পিকুদা বললেন যে একদম বাস্তব কথা। 2022 সালের যে পৌর নির্বাচন, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল, দেদার ছাপ্পা ভোট হয়েছিল, বুথ লুট হয়েছিল, বুথ জ্যাম হয়েছিল এবং তার উদ্দেশ্য কী ছিল যে জলপাইগুড়ি পুরসভাকে তারা এইভাবেই লুট করে খাবে। কিন্তু পৌরপতি সেই সময় তৎকালীন ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এখন যিনি পৌরপতি তিনি গোটা জলপাইগুড়ি শহরে ঘুরে ঘুরে বলেছিলেন শহরের প্রত্যেকটি ওয়ার্ডে 5 কোটি টাকা করে কাজ তিনি করবেন। কিন্তু কি কাজ হয়েছে? বাস্তবে চুরির একটা সাম্রাজ্য জলপাইগুড়ি পৌরসভার ওই লালবাড়িটা পরিণত হয়েছে। আপনারা যদি দেখেন আমরুতের টাকা, আমরুতের জল, বারে বারে আমরুতের উদ্বোধন, বারে বারে বহু প্রতিশ্রুতির পরেও আজও পর্যন্ত আমরুতের পানীয় জল মানুষের ঘরে পৌঁছায়নি, পরিশ্রুত পানীয় জল। আপনারা যদি দেখেন দেখতে পাবেন যে কিভাবে আমার পাড়া আমার সমাধানে 103টি বুথে কি কাজ হয়েছে জলপাইগুড়ি পুরসভা নিজেও ঠিক মতন জানে না, অথচ বিলের পর বিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। জলাশয় একটা যেটা আমাদের 24 নম্বর ওয়ার্ডের পাশে, সেই জলাশয়টাকে কিভাবে জলপাইগুড়ি পৌরসভা বেআইনিভাবে তার পুরনো নথি না যাচাই করে, সম্পূর্ণভাবে তথ্য না যাচাই করে সেখানে আমাদের জলপাইগুড়ি শহরের যে ফুসফুস করলা নদীর পাড়ের সেই জলাভূমি তার উপর বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছে। একটার পর একটা প্রকল্পে দুর্নীতি হয়েছে। জলপাইগুড়ি পুরসভাটাই একটা দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে। আমরা চাই যে জলপাইগুড়ি পুরসভার হাতে পরিচালিত সামগ্রিক প্রকল্প, যত প্রকল্প আছে এবং পুরসভার যে লেনদেন অর্থাৎ পুরসভার আয়, নিজস্ব ব্যক্তিগত পুরসভার নিজস্ব আয়, রাজ্যের পাঠানো তহবিল, কেন্দ্রের তহবিল, সবটার অডিট করা দরকার, সবটার আলাদা করে তদন্ত করা দরকার এবং যারা যারা দোষী সাব্যস্ত, আমরা স্পেসিফিক বলছি 3-4টে কোম্পানি জলপাইগুড়ি পুরসভার যাবতীয় কাজের বরাত পায় এবং তারা অর্ধেক কাজ করে বা কি করে তাদের টাকা পেমেন্ট হয়ে যায়। আমরা সামাজিক মাধ্যমে পোস্ট করার পর দেখেছি এতদিনে আমার পাড়া আমার সমাধানের বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে, অথচ সেই সমস্ত রাস্তার বিল উঠে গেছিল। এই যে দুর্নীতি এবং তার সাথে পুরো পরিষেবার বেহাল দশা, আপনারা জানেন দুর্নীতি যখন হবে তখন পুরো পরিষেবার বেহাল দশা হবেই। শহরের রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন, শহরের পানীয় জলের সমস্যার কথা একটা রাজনৈতিক দলের যুব সভাপতি, নিশ্চিতভাবে আজকে সেই ওই জায়গা থেকে কি আন্দোলন সম্ভব হচ্ছে না? সেই রাজনৈতিক দল তার দলীয় আন্দোলন কি করবে সেটা দলের অভ্যন্তরে বসে বিবেচনা করবে। পিকুবাবু যে রাজনৈতিক দল থেকে বিলং করেন তার রাজনৈতিক দলের আন্দোলন সেটা রাজনৈতিক দলের দপ্তর থেকে ডিসাইড হবে, কিন্তু এটা নাগরিক আন্দোলন। নাগরিক আন্দোলন, মানুষের দুটো সত্তা থাকে, তার রাজনৈতিক সত্তাটাই একমাত্র সত্তা নয়, তিনি এই দেশের নাগরিক, সেই নাগরিক সত্তাটাই সবার আগে সত্তা। আমরা প্রত্যেকে এখানে সাফার করি, তাই সেই সাফারার হিসেবে আমরা এখানে এসেছি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে কাজ করতে হবে, কিন্তু সাফারার হয় মানুষ, রাজনীতি হয় মানুষের জন্য। সুতরাং মানুষ যখন সাফার করে তখন মানুষকে পথে নামতে হয়। আপনারা এটাকে নাগরিক আন্দোলন হিসেবেই ধরতে পারেন। না